কি বন্ধুরা, কি মনে হচ্ছে? এটা পাহাড়? পাহাড় তো এটা পাহাড় না অ্যাকচুয়ালি। ওখান থেকে কয়লা উঠে নিচের দিকে যায়, তারপরে ওখানে গাড়িতে করে লোড হয়। হ্যালো গাইস, দিস ইজ ববস ফানওয়েক এন্ড ইউ আর ওয়াচিং ববস মোটর ওয়ার্ল্ড। তো এখন ঘড়িতে টাইম 12:30, আর অ্যাকচুয়ালি ঠিক এখন এই টাইম থেকে 12:30 থেকে মোটামুটি 11টা 11:30 নাগাদ হঠাৎ করে আমার বাবা ফোন করে। তো আমার দাদা অ্যাকচুয়ালি আসানসোল যাচ্ছে, তো হঠাৎ করে বললো যে তো দাদা এখন বলছিল যে আসানসোল যাওয়ার জন্য, তো তুই যা, তুই গিয়ে ঘুরে আয়। দাদা আসলে দাদা একা যাবে। তো আই এম এ ট্রাভেলার, তো ব্লগ তো বানতাই হ্যাঁ। তো চলো আসানসোল যাচ্ছি আমি এখন 4 চাকা করে আর কারে করে, আর ব্লগ তো আছেই সাথে। তো এখন বাবা আমাকে স্কুটিতে নিয়ে গিয়ে বাঞ্জিটিয়াতে ছাড়বে মা বাড়িতে। তো অ্যাকচুয়ালি ওটা আমার মেজো মামার ছেলে, তো দিদি বাড়ি হচ্ছে আসানসোলে, তো দিদি বাড়ি যাচ্ছি। তো চলো এখান থেকে বেরোনো যাক। বাবা আমাকে স্কুটি করে মা বাড়ি দিয়ে আসবে, আর ওখান থেকে কারে করে বেরিয়ে যাবো। তো তোমরাও আমার সাথে থাকো, ভালো ভালো ব্লগ দেখতে পাবে। তো চলো বেরোনো যাক আবার। আর আজকে কোনো মোটর ব্লগ নয়, আজকে অনলি ট্রাভেল ব্লগ। তো চলো, তো আমি এখন বেরাচ্ছি। আর এখানে এই যে আমার রকেট, ওখানে যে বাবা স্কুটি নিয়ে আমাকে দিতে যাচ্ছে, এখানে ওয়াইগার। তো চলো বেরানো যাক এবার। তো চলে এসেছি মা বাড়ি, এখানে আমার মা বাড়ি। আর এই হচ্ছে গাড়ি, যে গাড়িতে যাব। এখন টাইম 2:10। তো মা বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম, দিয়ে এখন আবার বেরাবো। তো দাদাও রেডি হয়ে গেছে, বেরাচ্ছে, যে তারপরে আবার বেরাই। চলো, তো গাড়ি আমাদের বেরাচ্ছে এবার। এ হচ্ছে বাড়ি, প্লেস বলা যাবে না। বাইরে চরমই গরম, চরম গরম বাইরে। এই গাড়িতে করে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতে একটু গাড়িটা হাওয়া চেক হবে এখন। ওপর দিয়ে বহরমপুর বাইপাস যাচ্ছে, তো একটুখানি এগিয়ে এলাম, কাঁদির রাস্তা ধরেছি, কাঁদির রাস্তা দিয়ে বেরাবো আসানসোল। তো হাওয়াটা হয়ে যাক, তারপরে ভিতর থেকে এখন বাইরে গাড়ির ভিতরে এসি হাওয়া টাওয়া খেয়ে এলাম। আর এখন বাইরে চরম গরমও লাগছে এখন এসির হাওয়াতে। ওইখানে এসির হাওয়া আমি একটু ইয়ে করি। যাই হোক, চলো যাওয়া যাক আবার। তো এখন আমরা কাঁদি চলে এসেছি। কাঁদিতে একটা পেট্রোল পাম্পে ঢুকলাম, ইন্ডিয়ান অয়েলের। তো ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে ঢুকলাম, তেল ফেল ভরবো এবার। তো তেল চলছে ওখানে। বাইরে চরমই গরম, আর ভেতরে এসি চলছে, তো এসি থেকে বাইরে গেলেই উত্তপ্ত গরম। ওইখানে ভেতরেই বসে আছি, দাদা গেল বাইরে তেল নিতে, আর আমি বসে আছি ভেতরে। বাইরে যাওয়া যাচ্ছে না, এত গরম। এই যে তেল চলছে, জানি না কত টাকা নেবে, রিডিং তো চলছেই। যাই হোক, দেখে জানাচ্ছি কত টাকা তেল লাগছে। তো অ্যাকচুয়ালি একটা কাজেই যাচ্ছি, আর আমার কোনো কাজ না, দাদার কাজ, দাদার দিদির সাথে কাজ। 2000 টাকার তেল নিল, 2000 টাকার তেল, 18 লিটার। তো কালকে আবার সকালবেলায় চলে আসবো, কাল সকালে ভোর ভোর করেই বেরিয়ে আসবো। আর তেল নেওয়া হয়ে গেছে, তো আবার বেরাচ্ছি এখান থেকে। এই বেরিয়ে পড়লাম। তো চলো আগে যাওয়া যাক, দিয়ে আবার দেখাবো। আর এখানকার রাস্তা সত্যি খুব ভালোই করে দিয়েছে, নতুন রাস্তায় করেছে, একদম ওকে রাস্তা।
তো ভালোই চলছে। চলো যাওয়া যাক এবার। এই বললো ফোনে কি জানি বাবা, এইটা থেকে তুই গাড়ি নিয়েছিস? হ্যাঁ। তো এখন আমরা কোটাসুরে এসেছি, এরপরে সাইথিয়া, আর ওই ওই দূরে মামু দাঁড়িয়ে আছে। এখন চাপ নেই, এখন বাইকে নেই, এখন কারে আছি, তো থাক আর রোস্ট করলাম না, সরি। তো এরপরে সাইথিয়া, আর একটু দাঁড়ালাম পি ব্রেকের জন্য। আসানসোলে এর আগে কখনো যাইনি, আসানসোল ঘুরে টুরে আসি, তারপর ব্লগ তো দিচ্ছি আবার। আর নেক্সট দেখি আবার রাইডিং প্ল্যান কোথায় হয়, কি হয়। তো যাই হোক, আমিও একটু ব্রেক নিই এখানে, তো তারপর দেখা হচ্ছে আবার। রাস্তা এতক্ষণ ভালো ছিল, একটুখানি মনে হয় রাস্তাটা একটু খারাপ আছে। তো সাইথিয়া ঢোকার রাস্তার পাশে ময়ূরাক্ষী নদী, ওদিকটা করে এখানে কাজ চলছে, খুব তাড়াতাড়ি রাস্তা ঠিক হয়ে যাবে আশা রাখছি। তবে বড় বড় হাইওয়েগুলো যাচ্ছে, একদম টোটাল একদম কুয়াশার মতো অবস্থা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা। তো কই না, একটুখানি খারাপ জায়গা, তারপরে আবার ভালো রাস্তায় আছে। তো এইভাবেই চলছি আমরা, ভালো আছি, এনজয় চলছে, অবশ্যই এনজয় হচ্ছে। তো চলো এই জায়গাটা পার হয়ে যাই, ভালো রাস্তা আসুক, তারপর আবার দেখাবো। তো এদিক দিয়ে যে মোড়টা সামনেখানে আছে, তো ওই মোড় দিয়ে বাঁদিকে এই যে বাসটা আসছে দেখতে পাচ্ছ, তো বাঁদিক দিয়ে গেলে সাইথিয়া চলে আসছে, আর আমরা সোজা যাবো, তাই তো? আমরা সোজা চলে যাবো। রাস্তা আবার মোটামুটি ভালোই এসছে, তো চলো যাওয়া যাক। এখনো মোটামুটি কত কিলোমিটার হবে? তো কিন্তু 70, আর এখন 130, এখনো প্রায় 130 কিলোমিটার বাকি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, এনজয়মেন্ট ভালোই হচ্ছে। আর সামনেখানে ঘড়িটা একবার দেখো, হেভি লাগছে, হেভি। এটা প্রপার টাউনটা আসছে এখানকার। তো এদিক দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি, আর এদিকে যে রাস্তাটা ওইদিকে যাচ্ছে, তো ওইদিকে সাইথিয়ার রাস্তা, এদিক দিয়ে পুরো একদম আসানসোল বেরিয়ে যাবো আমরা। তো চলো লেটস গো, যাওয়া যাক এবার। তো এই চায়ের দোকানে একটু দাঁড়িয়েছিলাম আর চাটা খেলাম টুকটাক। তো এখান থেকে আবার বেরাবো, হাফ রাস্তা আসা হয়েছে, এটা হচ্ছে দুবরাজপুর। তো এখনো হাফ রাস্তা বাকি আছে, বাট গল্প করতে করতে পুরো বেশ ভালোই এনজয় হচ্ছে, যাওয়া হচ্ছে। রাস্তাও ভালো মোটামুটি। তো চলো যাওয়া যাক, এখনো এনজয় করতে করতে। তোমরাও এনজয় করো আমার ব্লগটা দেখে। তো চলো যাওয়া যাক এবার। ফাইনালি আসানসোল আর 40 কিলোমিটার, এবার এখানকার ওভারব্রিজে উঠছি। তো ওভারব্রিজটা জাস্ট দেখো, অপূর্ব সুন্দর, মানে উপর থেকে যখন দেখলাম, ক্যামেরা অন করতে পারিনি, তো এখন এখান থেকেই দেখাচ্ছি। হয়তো ক্যামেরা জাজ করতে পারবে না, কিন্তু আমি নিজের চোখে দেখছি অপূর্ব সুন্দর চারিদিকে। বাইককে আমি খুব মিস করছি এখানে, বাইককে সত্যি কথা, যদি বাইক নিয়ে আসতাম, বাইকে কি হয় চারিদিক খোলা থাকে, এটা বলে বোঝাতে পারবো না, চরমই সুন্দর লাগছে। তো আমিও এই রাস্তায় আসছি ফার্স্ট টাইম, তো ভাবছি বাইক নিয়ে একবার মারবো আমি। তো তোমরা কি বলো, বাইক নিয়ে একবার মারা যেতে পারে কি? কমেন্টে জানাও। আমার এই বাইক নিয়ে যদি দেখার দরকার থাকে বা ইচ্ছা থাকে তোমাদের দেখার, তাহলে আমাকে কমেন্টে জানাও, তাহলে অবশ্যই আমি বাইক একবার প্ল্যান করবো, মাইথনের প্ল্যান করবো। জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। নিচটাতে সব বাড়িঘরগুলো আছে, এটা উপর করে বাইপাস টাইপ, মজা তো চরমই হচ্ছে।
চলো আরও আগে যাই, ভালো কোনো জায়গা থাকলে অবশ্যই দেখাবো, আমার সাথে থাকো। আর এরকম ব্লগ পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করো। আরও এখনও বাকি আছে, ব্লগ এখনও শেষ হয়নি, তো চলো এখনও দেখানো যাক। ওই দূরে সামনে দেখতে পাচ্ছ, ওই দূরে ওগুলো সব হচ্ছে কয়লা খনি। এখানে কয়লা খনিও আছে, আশা করি তোমরা জানোই। আসানসোল দুর্গাপুরে কয়লা খনি, সামনেই আসানসোল তো ঢুকে যাচ্ছি 40 কিলোমিটার। আর সত্যি অপূর্ব দেখার মতো। আমার ইচ্ছা ছিল বহু আগে থেকে ইচ্ছা ছিল, কিন্তু কখনো হয়ে ওঠেনি এই রাস্তায় আসার। এই টাইম ফার্স্ট আমি কারে আসছি, টার্গেট রাখছি এরপরও বাইক নিয়ে একবার এখানে আসার। দিদির বাড়িতে আছে, দিদির বাড়িতে স্টে করেই যাবো, কোনো ব্যাপার না। অপূর্বই সুন্দর লাগছে দেখতে। চলো আরও আগে যাওয়া যাক। আর বলে দিই, তো এখানে অ্যাকচুয়ালি টোটাল কয়লা খনি আছে। তো কয়লা খনি কী হয়, কয়লা খনি যখন কয়লা তো নিচে থাকে, এবার চরম পরিমাণে খোদাই ড্রিল করার জন্য সে টোটাল যে মাটি থাকে সেই মাটিটাকে এক জায়গায় জমে আজকে সেই জমানো মাটি আজকে পাহাড়ে তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে না পাহাড়? সামনে এই যে খনি টোটাল, এটা রোপওয়েটা, পুরো ওইটা দিয়ে কয়লাগুলো আসে। আচ্ছা, থেকে এটাই হচ্ছে সেই ড্রিলিংটা, যেখান থেকে কয়লা টোটাল নিচ থেকে উপরে আসে, আর ওখান দিয়ে সোজাসুজি নেমে চলে যায় নিজস্ব জায়গাতে। অত তো জানি না আমি, তো যতটুকু জানি দাদার কাছে শুনলাম। গাড়ি টাড়ি লোড হয়ে যাচ্ছে ওখান থেকে একদম। আচ্ছা, তো অপূর্ব সুন্দর জায়গা। আমি এখানে ফার্স্ট টাইম এলাম, তো সত্যি বাইক রাইড তো বানতা হে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, আর এখন টাইম দেখো, টাইম চলছে 8:02, মানে 8টায়। তো চলে এসেছি, দেখতে পাচ্ছ পিছনে ঘর, সামনে দেখাতে পারছি না, পার্সোনাল জিনিস তো সেখানে দেখাটা উচিত না। তো মোটামুটি আজকে রাতটা এখানে থাকবো। কিছু পার্সোনাল ফ্যামিলিগত কাজ আছে, সেটাও বলতে পারবো না, আর কী জন্য এসেছি বলতে পারবো না। শুধু ট্রাভেল করছি, আর ভালো লাগছে ট্রাভেল করতে। আর মোটামুটি কালকে সকালবেলার মধ্যে প্ল্যানিং আছে এখান থেকে বেরিয়ে যাওয়ার। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে, ভালো লাগছেও। আর আমিও মজা করছি, রাস্তাঘাট প্রচণ্ড তো আমি যেরকম বলেছি যে এর আগেও যেরকম রাস্তাঘাট দেখলাম, যেরকম সব কিছু দেখলাম, তো প্ল্যানিং আছে বাইক নিয়ে একবার এই রাস্তায় একবার আসার। সত্যি খুব ভালো লেগেছে। তো চলো একদম কাল সকালে দেখা হচ্ছে। আজকে নাইটটা এখানেই কাটাচ্ছি, খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়বো, বেশি না, কারণ টায়ার্ডও আছি একটু, সারাদিন জার্নি হয়েছে। তো একদম মর্নিংয়ে দেখা হচ্ছে। তো এখন গুড নাইট, চলো। The next day. তো আজকে পরের দিন হয়ে গেছে, আর সবাইকে গুড মর্নিং। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, রওনা দিয়েছি। তো এখন বর্তমানে এনএইচেই আছি, রেড লাইটে দাঁড়িয়ে আছি। তো বেশিক্ষণ লাগবে না, 3 ঘন্টার মধ্যে, সাড়ে তিন ঘন্টা, ইয়া ম্যাক্স 4 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। তো চলো আস্তে আস্তে যাই, আর এনএইচের মজা নিই। সামনে রেড লাইট থেকে বেরিয়ে গেছি, তো এনএইচের মজা নিতে যাই। এরপরে আরও ভালো ভালো ভিউ আছে, তো সেগুলো দেখাবো কালকে রাত্রিবেলায়। কাল অন্ধকারের জন্য ঠিকঠাক দেখাতে পারিনি, তো এখন সেই জিনিসগুলো চেষ্টা করবো সেগুলো কভার আপ করার। তো চলো বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। এখন আমরা সিউড়ির ভিতর দিয়ে যাচ্ছি। তো সিউড়ির টাউনের ভেতর দিয়েই যাচ্ছি। তো আসানসোল থেকে বেরিয়ে এখন অনেকটাই রাস্তা অতিক্রম করলাম। তো সামনে সাঁইথিয়াতে যাবো। সাঁইথিয়াতে একটা মামা আছে, তার বাড়িতে একবার দেখা করে যেতে বললো, তো সেখানে একবার হল্ট করব। তারপরে হয়তো দুপুরের খাওয়া দাওয়াটা ওখান থেকেই হতে পারে। তো তারপর ওখান থেকে আবার বাড়ির জন্য বেরিয়ে পড়বো। আর আসার সময়তে মামা ভাগ্নে পাহাড়টা ছিল, এবার মামা ভাগ্নে পাহাড়টা কভার করতে পারলাম না, কেননা গার্ড ছিল অ্যাকচুয়ালি। আর মামা ভাগ্নে পাহাড় যে আগে যেই পাহাড় ছিল, তো এখন সেই পাহাড়টা নেই, একদমই ভেঙে চুরে ছোটোই হয়ে গেছে। তো দেখাও যাচ্ছিল না পাহাড়টা, এরকম না যে পাহাড়টা বড় ভিডিওতে কভার করব। ভেঙে চুরে একবারই ছোট হয়ে গেছে, এতটাই ছোট হয়ে গেছে যে গাছগাছালিতেই ঢাকা, পুরো দেখাই যাচ্ছে না। তো সেই কারণে কভার করতে পারিনি আমি, পুরো ঢাকাই ছিল। তো
বাস এটাই হচ্ছে আপডেট। তো চলো আগে আরও যাওয়া যাক সাঁইথিয়াতে মামাবাড়ি। তো এই হচ্ছে এখন যাচ্ছি, রাস্তা ছোট, ভিতর দিয়েই যাচ্ছি। তো চলো আগে যাওয়া যাক আরো। এই রয়্যাল এনফিল্ড চলে এসছে, এখান থেকে আমার ওয়াইগারটা নেওয়া, আর কাঁদি ঢুকে গেছি, আর কিছুক্ষণের রাস্তা, তারপরে বাড়ি পৌঁছে যাবো। রাস্তা চকচকে রাস্তা, এখান দিয়ে যাওয়া হচ্ছে। হামেশাই তো এখানে আসি আমি, তো এখানে বেশি দেখানোর সেরকম কিছুই নাই। তো চলো একদম বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে। ফাইনালি আমি এখন বাড়ি এলাম, আর এখন টাইম বাজছে 5:48। তো এখনই ঢুকলাম, দাদার গাড়িতে এলাম, দিয়ে গেল, আর প্রচণ্ডই ঘেমে আছি। তো গরম তো আছেই প্রচুর। তো যাই হোক, রাস্তাঘাট সব কিছু ভালোই ছিল আসানসোলের। তো ট্রাই করবো একবার মাইথন যাওয়ার, ওখানে প্রচুর ঘোরার জায়গা আছে, অনেকই আছে, ড্যাম ফ্যাম আছে। তো ট্রাই করবো একবার বাইকে ট্যুর করার ওখানে। তো যাই হোক, একটু টায়ার্ডও লাগছে প্রচণ্ড। তো আমার ব্লগটা এতটাই ছিল। তো আমার ব্লগটাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে কি ভালো লাগলো কি খারাপ লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো বাই।